অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকত। অতঃপর আমি তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে রুগ্ন ছিল। আমি তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনল। ফলে আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। আলোচ্য আয়াতে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকতের অর্থ সে আর জীবিত বেরিয়ে আসতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো। অন্যত্র আল্লাহ তাঁর শেষনবীকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ কর এবং ইউনুসের মতো হয়ো না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকতের অর্থ আল্লাহ যদি তাকে তোবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে তাকে জীবিত অবস্থায় নদী তীরে মাটির উপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এটা হলো বর্ণনার আগপিছ মাত্র। কুরআনের বহু স্থানে এরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন, এবং ইউনুস এর কথা স্মরণ কর যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমি তার উপরে কোনরূপ কষ্ট দানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোন উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম। আর এভাবেই আমি বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনুস আলাইহিস সালাম এর উক্ত দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম। কুরতুবী এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মিরাজে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে, তেমনি আল্লাহ ইউনুসের নিকটবর্তী হয়েছিলেন। বস্তুত এটা ছিল রাসূলের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র। উপরোক্ত আয়াতসমূহে প্রতীয়মান হয় যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকটে চলে যান, যাদের সংখ্যা 1 লক্ষ বা তার বেশি ছিল। তারা তাঁর উপরে ঈমান আনল। ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। অধিকাংশ তাফসীর গ্রন্থে এখানে অনুবাদে মারাত্মক ভুল করা হয়েছে। যেমন বঙ্গানুবাদ তাফসীর ইবনু কাসিরে বলা হয়েছে, তিনি মনে করেছিলেন আমি তার উপর কোন ক্ষমতা রাখি না। অথচ কোন নবী কখনো আল্লাহ সম্পর্কে এরূপ ধারণা করতে পারেন না। এখানে অনুবাদক কুদরত মাদ্দাহ থেকে শব্দার্থ করেছেন, যেটা এখানে ভুল শুধু নয় বরং অন্যায়। 2